পিহু ওপারে তাকিয়ে দেখে কিছু না, ওড়নায় পা বেঁধে পড়ে গিয়েছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উঠে দাঁড়াতে গেলে তবে উঠে দাঁড়াতে পারল না। হয়তো দরজার সাথে ধাক্কা খেয়ে পায়ে লেগে ভালোই ব্যথা পেয়েছে। পিহু অন্ধকারে ভয় পায়, আবার অচেনা জায়গা। হাঁটুতে মুখ গুজে দরজা ঠেস দিয়ে বসে রইল। ভয়ে কাবু করে ফেলেছে তাকে। চোখ বুজে গেট হয়ে বসে রইল। এক সময় ঘুমিয়ে গেল সেভাবেই। এখনও ভোররাত। আতিয়া বেগম বাড়িতে এসেছে। সাদিয়াকে পাঠাতে চাইলেও তার ইমার্জেন্সি একটা হার্ট অপারেশন থাকায় আসে নাই। আতিয়া বেগম বাড়ি ফিরে সমস্ত বাড়ি পিহুকে খুঁজে ফেলল। কোথাও না পেয়ে চিন্তিত হয়ে আবার দোতলায় গিয়ে ডাকা শুরু করলো। পিহু ঘর থেকে নিজেও চিল্লাচ্ছে, তবে রুম সানপ্রুফ হওয়ায় পিহুর কথা দরজার ওপাশে আতিয়া বেগমের কানে পৌঁছালো না। আতিয়া বেগম ল্যান্ডলাইনে সাদিকে ফোন দিলে তবে কোনো রেসপন্স পেল না। আতিয়া বেগম খুব ভয় পেয়ে গেলেন। মনে কু ডাকা শুরু হয়ে গেল। এদিকে ঘরের ভিতরে পিহুর পানির তৃষ্ণা লেগেছে, গলা শুকিয়ে কাঠ। সারা ঘর খুঁজেও পানি পেল না। পিহু সারা খুঁজে খুঁজে বিছানার পাশে ক্লান্ত হয়ে বসল। জোরে বেডসাইড টেবিলে লাথি দিল, সাথে সাথে একটা দয়ার হালকা ফাঁক হয়ে গেল। পিহু কৌতূহল নিয়ে ড্রয়ার খুলে পরপর 4টা কাচের বোতল পেল, মুখে টেপ দেওয়া। পিহু ভালো করে স্মেল নিল, না কোনো গন্ধ নেই। পিহু একটা বোতল বের করে সিগারেট খুলে শিপি খুলল। গলা শুকানোর কারণে টকটক করে পানি মনে করে খেয়ে নিল। খাওয়ার পর বুঝলো পচা জাতীয় কেমন গন্ধ। পিহুর খালি পেটে গা গোলানো শুরু হলো। বোতল প্রায় হাফের বেশি খালি করে দিয়েছে। কোনো রকমে বোতলটা ঠিকভাবে ড্রয়ারে রেখে উঠে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল পিহুর। চোখে অন্ধকার দেখা শুরু করলো। সোফার কাছে আসতে সেন্সলেস হয়ে পড়ে গেল সোফার উপরে। 11টা বেজে গেছে। নবদিগন্তে সূর্য উদিত হয়েছে। অনেক আগে পিচ ঢালা রাস্তাগুলো রোদে চিকচিক করছে। বাতাস বইছে মৃদু। হসপিটালের অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে পকেট থেকে ফোন বের করলো সাদি। ফোন সাইলেন্ট থাকায় কিছু বুঝতে পারেনি। বাসার ল্যান্ডলাইন থেকে 21 বার কল আসায় ভুরু কুঁচকে যায় সাদির। বিরক্তি হয়ে ফোন করে। রিং হতে ওপাশ থেকে কল রিসিভ করে আতিয়া বেগম হয়তো কলের অপেক্ষায় ছিলেন। সাদি হ্যালো বলতেই আতিয়া বেগম কেঁদে ওঠে। নিজের মাকে কাঁদতে দেখে সাদির ভুরু কুঁচকে যায়। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কাঁদছো কেন? পিহুকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাল রাতে তো রেখে গেছিলাম, সকালে এসে সারা বাড়ি খুঁজে পেলাম না বলেই আবার কান্না শুরু করলেন আতিয়া বেগম। মানে? বাবা তুই আয় না, দেখ মেয়েটা কোথায় গেল। এই অচেনা দেশে ওর যদি কোনো ক্ষতি হয়। ওয়েট আম্মু, কেঁদো না বলেই সাদি নিজের মোবাইল থেকে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করলো। হঠাৎ নিজের বেডরুমের সোফার পাশে একটা মেয়েকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে সাদির বুঝতে সময় লাগে না এটাই পিহু। আতিয়া বেগমকে টেনশন করতে নিষেধ করে সাদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। ইলিয়াস চৌধুরীকে আইসিইউতে রাখা হয়েছে। 15 দিন পর অপারেশন হবে। পাশে সব সময় একটা মানুষ থাকা লাগবে 24 ঘন্টার জন্য। সাদিকে চিনে বলে সমস্যা নেই, বড় কেবিন ঠিক রেখেছে। তবে আতিয়া বেগম কোনো নার্স রাখতে চান না, নিজের স্বামীর পাশে নিজে থাকতে চান। যদিও সাদি নার্স ঠিক করেছিল। আতিয়া বেগম পিহুকে নিয়ে চিন্তা। যদিও সাদির আচরণে বুঝলেন সাদি আগের চেয়ে আরও বেশি গম্ভীর হয়েছে, তবে রাগ খুব কম। আতিয়া বেগম সাদিকে বলেছিল পিহুর কলেজের কথা। সাদি বলেছে সময় পেলে ভর্তি করিয়ে দিবে। আতিয়া বেগম এখন নিশ্চিন্ত। সাদি বাড়ি ফিরে গাড়ি পার করে দরজা খুলে ভেতরে আসতেই আতিয়া বেগম এসে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সাদি এক চুনও নড়ল না। সে জানে পিহু তার মায়ের কাছে কতটা ইম্পর্টেন্ট। সাদি আলতো করে মায়ের মাথায় হাত দিয়ে বলল, আমার সাথে আসো। আতিয়া বেগম মুখ উঁচিয়ে তাকালেন। ছেলের গম্ভীর চোখের রহস্য বুঝলেন না। সাদি থপাথপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। গিয়ে নিজের দরজার সামনে আসতেই বিরক্তিতে নিজের কপাল কুঁচকে গেল। নিজের পছন্দের শুভ্র রঙের পাসওয়ার্ড কার্ডটা পড়ে আছে। সাদি দরজায় ফিঙ্গার দিতেই দরজা আনলক হয়ে যায়। আতিয়া বেগমও এতক্ষণে উপরে চলে এসেছে। ছেলের সাথে তিনিও ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই অবাক হয়ে গেল আতিয়া বেগম। সাদি স্বাভাবিকভাবেই রুমে ঢুকল। আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, ওই যে তুমি যারে খুঁজছো সে। লক করে ফেলেছিল দরজা, তাই বের হতে পারে নাই। আতিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পিহুকে ডাকলেন গায়ে হাত দিয়ে, তবে পিহুর কোনো হেলদোল নেই।
আতিয়া বেগম জোর করে টেনে তুললেন। পিহু পিটপিট করে চোখ খুলল। সব চাপসা দেখছে সে। আতিয়া বেগমকে দেখেও চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করল সে। আতিয়া বেগম পিহুকে দাঁড় করিয়ে ধরে নিয়ে গেলেন। তিনি ভেবেছিলেন না খাওয়ার কারণেই অবস্থা। এদিকে পিহুকে রুমে নিয়ে আসতেই পিহু বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। আতিয়া বেগম ডাকলেও পিহু সাড়া দিল না। লাস্টে বিরক্ত হয়ে পিহুকে আর একটা বার ধাক্কা দিতে পিহুর ঘুমের মধ্যে বিরক্ত হয়ে উঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি নাবিল্লা, আমি এখন আকাশে যাব, আমাকে জ্বালিয়ে না। পিহুর কথা শুনে আতিয়া বেগম থতমত খেয়ে গেল। খুব মনোযোগ দিয়ে ভাবল মেয়ের আবার কি হয়েছে, নাবিল্লা আবার কে। আতিয়া বেগমের ভাবনার মাঝে সাথী ডেকে উঠে থাকে। তিনি এক মুহূর্ত দেরি না করে নিচে নেমে আসে। সাথী রুম থেকে বেরিয়ে আতিয়া বেগমের ফোন নিয়ে ফ্রিডম মোবাইল কোম্পানির সিম লাগিয়ে দিল। এটা খুব ভালো চলে। তারপর বলেন, নিচে ড্রাইভার এসেছে, আব্বুর কাছে যাও মো, আর আমি আসবো রাতে, এখন একটু রেস্ট নিব। আতিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, মেয়েটা এখনো কিছু খায়নি, খাবার রেডি করে রেখে যায়। সাথী গম্ভীর কণ্ঠে নিষেধ করে বলে, আমি অর্ডার করেছি, চলে আসবে, টেনশন নিও না, এখন যাও। আতিয়া বেগম দরজা খুলে বেরিয়ে গেলেন হসপিটালের উদ্দেশ্যে। সাদী দীর্ঘ শ্বাস ফেলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে গলায় ঝুলানো টাওয়াল দিয়ে চুল মুছতে থাকে। পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। সাদি বিছানার পাশে বসতেই দেখে মতে পেল বেশ সাইড টেবিলের ডয়ার খুলে। সাদি বুড়ো নাচায়। কিছু একটা অনুমান করে ডয়ার খুলে দেখে তার সন্দেহ ঠিক। অ্যালকোহল পান করেছে মেয়েটা। যদিও সাদির এসবে কাজ হয় না, বা সাদি সাধারণ এমন কিছুতে এডিক্টেড না, তবুও মেয়েটার উপর এটা ইফেক্ট পড়বে। সাদির ভাবনায় সাদি নিজেই বিরক্ত, কি উল্টোপাল্টা ভাবছে। সাদি ঘরের লাইট নিভিয়ে এসি লো করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখের উপর হাত দিয়ে শুয়ে থাকে। 2 রাত নির্ঘুম, বড় বড় 4টি অপারেশন করেছে। এখন একটু ঘুম প্রয়োজন বলেই সাদি ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা আর সূর্য ডুবি ডুবি অবস্থা। পিহু ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে খাবার খুঁজে না পেয়ে ফ্রিজ থেকে মাংস বের করে আর একটা বয়মে চাল পেয়ে ভাত আর মাংস রান্না করে টেবিলে রাখে। পিহুর মাথায় এখনও অসম্ভব ভার। টেবিলে বসে ভাত আর গোশত দিয়ে মেখে খেয়ে নিল। তারপর বেসিনে গিয়ে প্লেটটা ধুয়ে রেখে দিল। তারপর কিচেন থেকে এসে ড্রেন রুমের টি টেবিলের উপর তাকাতেই দেখলো একটা প্যাকেট। পিহু কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলে দেখলো প্যাকেটের গায়ে লেখা রোজকাঞ্জা ক্যাফে। পিহু প্যাকেট খুলে ভেতরে তাকিয়ে দেখলো বিরিয়ানির বক্স, পুরো দেশীয় গন্ধ। পিহু বের করে মন ভরে শ্বাস নিল। পিহুর নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। সে আগে না খুঁজে এই খিদে নিয়ে কষ্ট করে রান্না করলো। পিহুর বিরিয়ানি মোস্ট ফেভারিট, তবে পেটে আর জায়গা নেই। পিহুর ভাবনার মাঝে পিছন থেকে গম্ভীর ডাক এলো, হু আর ইউ? পিহু পিছন ঘুরে হা হয়ে তাকিয়ে আছে। সাদি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার দেখি ভুরু কুঁচকে। পিহুর চিনতে অসুবিধা হলো না, এই সেই ছবির মানুষটা, পুরোপুরি চেঞ্জ আগের স্বাদের থেকে। পিহুর এমন ড্যাবলা কান্তর মতো তাকিয়ে থাকতে দেখে স্বাদ স্পষ্ট বাংলায় বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? পিহুর এবার ভীষণ রাগ লাগলো। তাকে চিনেও না চেনার ভান করছে। সেন্স জানে বাড়ি এসে বাদে আর কোনো মেয়ে নেই, তাও নাটক করছে। পিহুর আবার সন্দেহ লাগলো, এটা সাদি তো? পিহু সন্দেহ দূর করতে জিজ্ঞেস করে ফেলল, আপনি সাধু তো? হোয়াট? না মানে আপনি সাদেকর চৌধুরী তো? আর ইউ ম্যাড? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো আমি কি না? পিহু চুপ হয়ে গেল। নিজের মাথা নিজের ফাটাতে ইচ্ছে করছে। এই লোকের সামনে তার আসতে ইচ্ছে হয় না। সাদি পিহুকে এক পলক পরক করলো। লাল সুতির গাউন গায়ের সাথে লেপ্টে আছে, চুলগুলো মুখের সাইডে কিছুটা লেপ্টে আছে, ওড়না গলায় ঝোলানো। সাদি শুকনো ডোক গিলে পিহুর দিকে তাকে জিজ্ঞেস করলো, এখানে কি করছিস? খিদা লাগছিল, তাই এসে রান্না করলাম। হোয়াট? রান্না কে করতে বলছে তোকে? তো কি খাইতাম? চোখ কি কপালে নিয়ে ঘুরিস? স্টুপিড। খাবার সামনেই রাখা আছে। পিহুর চোখ ছলছল করছে, কেমন ভয়ও করছে। স্বাদের দিকে তাকিয়ে থাকলেও এখন দৃষ্টি মাটিতে। সে স্বাদের বুক অবধি। স্বাদী তার তুলনায় একটু বেশি ফর্সা। পিহু মিনমিনিয়ে বলে, আমি প্রথমে দেখি নাই ভাইয়া। হোয়াট? ভাইয়াকে? আপনি আমার মায়ের পেটেতে হয়েছিলি? পিহু কি বলবে খুঁজে পেল না।
পাশ ফিরে চলে যেতে চাইল, তবে অবাধ্য পা থেমে রয়েছে আঠার মতো। পিহু মিনমিনিয়ে বলে, আগেও তো ভাইয়া বলতাম। সাদি বড় একটা নিঃশ্বাস ফেলল। বেশি কথা বলা তার সাথে যায় না, সে সবসময় চুপচাপ। সে কোনো কিছু না বলে সোফায় গিয়ে টিভি অন করে নিউজ দেখতে শুরু করলো। পিহু অবাক হলো, তার কথার কোনো রিপ্লাই না করে চলে গেল। মনে মনে রাগও হলো। পিহু বিরিয়ানির প্যাকেট থেকে সবগুলো বের করলো। 3 প্যাকেট বিরিয়ানি আর একটা সস। এর মাঝে সাদির ফোনে একটা কল আসে। সাদি রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কি বলে পিহুর শুনতে পায় না, তবে মুহূর্তে সাদির চোখ মুখ শক্ত হয়ে যায়। ফোন কানে রেখে বলে ওঠে, ওয়েট, জাস্ট 30 মিনিট। বলেই উঠে দাঁড়ায় সাদি। পিহুকে পাশ কাটিয়ে উপরে চলে যায়। 2 মিনিটের মাথায় সাদা শার্ট গায়ে জড়াতে জড়াতে নিচে ল্যাবিতে থাকে। পিহু টি টেবিল থেকে খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে রাখছিল। এখন তার ইচ্ছে সস দিয়ে পুরো খাবে, যেহেতু বিরিয়ানির প্যাকেটের সাথে আলাদা ছোট্ট প্যাকেটও কয়েকটা পুরি ছিল, যদিও পুরি না, তবে পুরির মতো। সাদি এসে ডাইনিং টেবিলে বসে পাউরুটি জ্যাম মাখিয়ে এক কামড় লাগায়। ঠিক তখনই আবার ফোন আসে। সাদি কানে নিতেই বলে, ওয়েট কর, বের হচ্ছি। সাদি বেরোতে যাবে, ঠিক সে সময় পিহু সসের বাটি নিয়ে উঠতে যায় আর ভুলবশত হাত থেকে পিছলে সাদির সাদা শার্টের উপর পড়ে যায়। বাটি নিচে পড়ে বিকট শব্দে টুকরো টুকরো হয়ে গেল। রাগি রাগি চোখে পিহুর দিকে তাকালো। পিহু আমতা আমতা করে কিছু বলতে যাওয়ার আগেই ঠাস করে পরপর দুটো থাপ্পড় পড়ে পিহুর গালে। পিহু কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে পড়ে গেল চেয়ারের উপর। কপাল গিয়ে লাগলো টেবিলের উপরে। সাদি পিহুকে ধরে দাঁড় করিয়ে গাল চেপে ধরে বলে ওঠে, আর ইউ ম্যাড? কে করলে তুই এটা? জানিস এখন কত বড় মিটিংয়ে জয়েন করতে হবে? তোর এই কাজের জন্য আরও 10 মিনিট ওয়েস্ট হবে। পিহুর মনে হচ্ছে গাল ছিঁড়ে শক্ত হাত ঢুকে ভিতরে চলে যাবে। পিহুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সাদি সেদিকে দেখে বলে, স্টপ, আর এক ফোঁটা পানি পড়লে আর একটা থাপ্পড় দেব। বলেই সাদি এক প্রকার ছুঁড়ে ফেলে পিহুকে। তারপর গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। পিহু সাদির দেওয়া ধাক্কা সামলাতে না পারে উল্টো পড়ে, আবার কান্না চোখে সিঁড়ির দিকে তাকায়। থাপড়টা বেশি জোরে লেগেছে। পিহুর আপাতত সেদিকে মন নেই। পিহুর এখন ভাবনা সসটা টেস্ট করার আগেই পড়ে গেল। নিশ্চয় অনেক বেশি মজা ছিল, তাই সে খেতে পারেনি। পিহু বিরিয়ানির এক বক্স খুলে খেতে শুরু করলো। খেতে পারছে না, বাম গালে অসম্ভব লেগেছে তার। সাদি ছাড়া আগেও তাকে কখনো মারে নাই। পিহু কাঁদছে আর খাচ্ছে। পিহুর মতে কান্না করার সময় পাবো, খাওয়ার পর সারাদিন কাঁদবো, তবে এখন বিরিয়ানি রেখে যাব না। এদিকে সাদি রুমে এসে দেয়ালে জোরে ঘুষি বসালো। গা থেকে সাদা শার্টটা একটানে খুলে ফেললো। বোতাম গুলে ছিঁড়ে ছুটে পিহুকে মারতে চাইল। ফ্রেন্ডের রাগ তার উপর ছেড়েছে। একটু আগেই সাদির ফ্রেন্ড ফাহাদ কল করেছিল। ফাহাদের অনলাইন ফ্রেন্ড এদেশে এসেছে স্কলারশিপ পেয়ে। এদিকে ফাহাদ নিতে না গিয়ে আরেকজনকে পাঠিয়েছে, ফলে ড্রাইভিং করতে না পেরে অ্যাক্সিডেন্ট করেছে। এতে সাদির রাগ উঠে যায়। যদিও সামান্য বিষয় সাদির রেগে যাওয়ার বদঅভ্যাস আছে, তবে ফাহাদের জন্য তার বেশি রাগ। ছেলেটা পুরো বিয়াদব সাদির মতো, কোনো কাজ ঠিকমতো করে না, শুধু মেয়েবাজি ছাড়া। শুধু নিজের ফ্রেন্ড বলে কিছুই বলে না। সাদি ফোঁস করে শ্বাস ছাড়ে, মনে মনে অনুশোচনা হয়। বিছানার পাশ থেকে মলম নিয়ে পিহুকে দেওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হতেই পিহু ঠিক সে সময় গরম কফি নিয়ে নাচতে নাচতে উপরেই আসছিল। কিছু বুঝে ওঠার আগেই সাদির খালি বুকে পেটের উপর গরম কফি পড়ে। সাদি দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। পিহু চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে, মুখটাও বিকট শব্দে ভেঙে গেল। সাদি আর চুপ থাকতে পারল না। বুকের পাশ দিয়ে এক সাইড লাল রক্তবর্ণ হয়ে গেছে, অতিরিক্ত ফর্সা হয়ে স্পষ্ট ফুটে উঠেছে। সাদি ঠাস করে চর বসায় পিহুর গালে। একই গালে আবার চর লাগায় পিহু এবার ফুপিয়ে কেঁদে ওঠে। সাদি সেদিকে তাকিয়ে বলে, তোর কি মাথায় সমস্যা? যা পারছিস সব আমার গায়ে ফেলছিস, স্টুপিড। বলেই রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায়। তারপর জন্নার নিচে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করতে থাকে। এদিকে পিহু একইভাবে দাঁড়িয়ে আছে। সে কি ইচ্ছে করে ফেলেছে নাকি? তাই বলে এভাবে মারবে? পিহুর আতিয়া বেগমের কথা খুব মনে পড়তে থাকে। কাঁদে কাঁদে রুমের দিকে পা বাড়ায়। ঠিক তখনই